কাঁচা টমেটোর এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। কাঁচা টমেটোর তো অনেক রকম আপনারা রেসিপি তৈরি করে খান, একদিন এইভাবে আমার মতো রান্না করে খাবেন, দেখবেন যে এটা দিয়েই কিন্তু মনে হবে পুরোটা ভাত খেয়ে নিই। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো, আর টমেটোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে যেভাবে আমরা আলু ভাজা কাটি ঠিক সেইভাবে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো টমেটোকে এইভাবে সরু সরু আর পাতলা পাতলা করে আমি কেটে ফিরে আসছি। দেখো এখানে টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে কেটে আরেকবার আমি ধুয়ে নিয়েছি। এবার এর জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এবার এগুলোকে আমি একটুখানি শুকনো ঘুরিয়ে নেব। তার আগে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কার পরিমাণ বা ঝালের পরিমাণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবে। এবার এগুলোকে শুকনো আমি একটুখানি প্রথমে ঘুরিয়ে নেব। প্রথমে অল্প একটু শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু মশলাটা খুব ভালো করে পেশা হয়। দেখো আমি আগে জল ছাড়া শুকনো ঘুরিয়ে নিলাম। এবার জল দিয়ে একদম মিহি একটা এর পেস্ট তৈরি করে নেব। অল্প পরিমাণ মশলা এইভাবে পেস্ট করলে কিন্তু একদম মিহি করে পেস্ট হয়ে যায়। পেস্টটা আমি তৈরি করে সাইডে রেখে দিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আর সর্ষের তেলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম কালো জিরে। হাফ চামচের থেকে সামান্য একটু কম কালো জিরে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি যাতে কালো জিরেটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। আমি 10-12 কোয়া রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তাহলে তোমরা রসুনটাকে বাদ দিয়ে করতে পারো। তবে রসুন দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। রসুন হালকা করে ভাজা হয়েছে, রসুনের মধ্যে একটা হালকা রং ধরতে শুরু করেছে। এখন কেটে ধুয়ে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকে খুব ভালো করে রসুনের সাথে ভাজবো। এখনই এর মধ্যে নুন দেব না, নুন দিলে জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু টমেটোটা ভালো করে ভাজা হবে না। তার জন্য নুন ছাড়াই এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। পরিমাণ মতো বা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। বছরের এই সময়টাতেই কিন্তু কাঁচা টমেটো পাওয়া যায়, আর কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো। আর দেখো টমেটোটা ভাজতে ভাজতে অনেকটা মজে এসেছে। আর টমেটো যখন ভাজতে ভাজতে দেখা যাবে যে কড়ার গায়ে টমেটোটা লাগতে শুরু করেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে টমেটো, তখনই বুঝতে হবে যে টমেটোটা ভালো করে ভাজা হয়েছে। রান্নাটি করতে করতেই প্রতিদিনের মতো বলছি, আমার পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর দেখো 5 থেকে 6 মিনিট মতো টমেটোটাকে ভেজেছি, আর টমেটো কিন্তু কড়ার গায়ে এইভাবে লাগতে শুরু করেছে, আর টমেটো কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এখন দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আগে নুন দিলে জল বেরিয়ে যেত, ভালো করে টমেটোটা ভাজা হতো না। এই পর্যায়ে রেগুলার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাতেই ঝাল হবে, তার জন্য এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য একটু মশলা দিয়ে এটা যে এতটা ভালো খেতে হয় বন্ধুরা, তোমরা কিন্তু না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবে না। গুঁড়ো মশলা দেওয়ার পরে লো ফ্লেম করে মিনিট 2 আমি টমেটোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তবে পেস্টটা আমি ডাইরেক্ট দেব না, পেস্টটাকে আমি ছেঁকে দেব। এইভাবে যদি ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। আর যাদের একটুখানি অম্বলের ধাত আছে তাদেরও কোনো প্রবলেম হয় না।
তোমরা চাইলে পুরোটাই দিতে পারো, তবে আমি আজকে এইভাবে বানাবো আর এই রেসিপিটা আমি এইভাবেই বানিয়ে থাকি। এবার আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু শুকনো হবে না, একটু গা মাখা হবে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলাটা এইভাবে দিয়ে দিলাম। তোমরা এই রেসিপিটা এইভাবে একটু ছেঁকে নিয়েই কিন্তু করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গ্রেভি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি। কাঁচা টমেটো বেশ টক হয়, তার জন্য একটু চিনি না দিলে কিন্তু এর টেস্টটা খুব একটা বেশি ভালো হবে না। তার জন্য অল্প হলেও কিন্তু এর মধ্যে চিনি দিতে হবে। আর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর যে ঝাল খেতে পছন্দ করে সেই লঙ্কাটা রোলেও কিন্তু খেতে পারবে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। রেসিপিটি একটু গা মাখা হবে, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে জার ধুয়ে আরও 1/4 কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে, যেহেতু 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নেব, তার জন্য আর একটুখানি আমি জল দিয়ে দিলাম, নয়তো এটা বেশি শুকিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর, মাঝে আমি ঢাকা তুলে আরও একবার নেড়ে দিয়েছিলাম। আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যেটুকু গ্রেভি আছে আমি আর 1 মিনিট মতো এটাকে টানিয়ে নেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আমি নুন এবং মিষ্টিটা চেক করে নিয়েছি, সামান্য একটু নুনের প্রয়োজন আছে, তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি গ্রেভি রয়ে গেছে, তার জন্য হাই ফ্লেমে আরও 1 মিনিট মতো আমি এটাকে টানিয়ে নেব। 1 মিনিট মতো দেখো আমি টানিয়ে নিয়েছি, আর আমার টমেটোর ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরেকটুখানি জমে যাবে, কেননা এর মধ্যে তিল এবং সর্ষে রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই করে পরে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা বন্ধুরা দেবে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম টমেটোর ঝাল থাকলে কিন্তু মাছ মাংসের কথা মনেও থাকবে না। আর বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।